নমস্কার। রূপা রূপকথায় রূপা সুদীপ্তা সিনহা রায় সবাইকে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছে। কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি। ছোট্ট ছোট্ট আনন্দের ভেতর দিয়ে ঘরের ভেতর কি করে আমি সময় কাটাই, যতক্ষণ আমি বাড়িতে থাকি একটা দিন তো রাখি আমি আমার বাগান তৈরি করার জন্য। মানে আমার ঘর বাগান এবং নিচেও দুটি বাগান আছে। ছোট্ট ছোট্ট টবে আমি ঘরে কিভাবে ঘর সাজিয়ে রাখি আমি দেখাবো। এই দুটো গাছ, এদের নাম হলো জিগজ্যাগ প্ল্যান্ট। কি যে সুন্দর দেখতে, না কি বলবো, অপূর্ব অপূর্ব। তাহলে এই দুটো টবে জিগজ্যাগ প্ল্যান্টটা আমি বসাবো। প্রথমে এটাকে আমি জাস্ট হালকা করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখবেন যাতে রুটস গুলো নষ্ট না হয়। আবার এই পাশটা একটু কাটছি, কারণ বেশ শক্ত, বেশ শক্ত। এইভাবে আমি মাটিটাকে প্রথমে ছাড়িয়ে রাখবো। কি সুন্দর দেখুন, অটোমেটিক্যালি মাটিটা চলে এলো এখানটায়, একদম এরকম ভাবে। এইভাবে আরেকটি আমি ছাড়িয়ে রাখবো। এবার মাটিটাকে আমি এখানে ফেলবো। ফেলে আমি এটাকে ভালো করে হাতে গুঁড়িয়ে রাখবো। এরকম করে একদম গুঁড়িয়ে নেব। নিয়ে তারপর আসছি, আমি দেখাবো কি করে আমি বসাচ্ছি। এটা একটু ভেজা মাটিটা, সুতরাং আমি দুটোকে ভালো করে মিশিয়ে নেব যাতে আর জল দিতে না হয়। এবার প্রথমে এটিকে ভালো করে বসাই, দেখি কতটা আসছে। আর একটু দিতে হবে মাটি। দেখুন একদম গাছটা এর সাথে লেবেলে এসছে, মানে চারিধারে মাটি দিলে আমার হয়ে যাবে। ভিজে আছে মাটি, বেশি ডিস্টার্ব করব না। এই গাছটিকে বসাবো, এখানটায় বসাই। খুব সাবধানে বসাতে হয়, কারণ কিভাবে যে আসে গাছগুলো, তার গোড়া কতটা শক্ত, কতটা মাটিকে ধরে রেখেছে, সব কিছু ম্যাটার করে। সুতরাং যখনই আমি গাছ বসাই তখন আমি খুব ধরে ধরে গাছটাকে বসাই, খুব ধরে ধরে সযতনে, যেমন বাচ্চাদের স্নান করায় অমনি। এই পাশটায় আরেকটু মাটি লাগবে। নতুন বাড়ি তো, ওকেও তো সময় দিতে হবে। ওর নতুন জায়গায় এসছে, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া। ঠিক আমাদের যেরকম ফিলিং হয়, একটা গাছের সেম ফিলিং, বরং আরো বেশি তারা সেন্সিটিভ। একটা মাটি থেকে আরেকটা মাটিতে, একটা রোদ থেকে আরেকটা রোদে, দে আর ভেরি সেন্সিটিভ। আমার মনে হয়, এটা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় স্থানান্তরিত হয় তখন তারা ভীষণ সেন্সিটিভ হয়। তা এটা হয়ে গেল আমার গাছ। আরেকটি গাছ করার বাকি আছে। আর এই যে আছে, এটা অক্সিজেন চলাচলের জন্য এখানে আমি রোপণ করে দিলাম। সব শুদ্ধ মিলে আমি পুরো মাটিটা এবার এটাকে চাপিয়ে দেব।
কত সুন্দর লাগে। আর যখন আমি এদেরকে তৈরি করছিলাম মাটি দিয়ে, কত কিছু চিন্তা করছিলাম যে কি করে এদের হেলথটা ঠিক থাকে। তো এরা একদম বাচ্চা, এদেরকে আমি যেভাবে রাখবো সেইভাবেই থাকবে এবং সাকসেস আপনি পাবেন। মানে এরা যেভাবে সাড়া দেবে, যেভাবে বড় হবে, আপনি আপনার কাজে সাকসেস হলেন। জীবনের যে বেঁচে থাকার রহস্যটা হলো কনসাস মাইন্ড। সাবকনসাসে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু কনসাস মাইন্ড যেটা আছে তাতে আমরা দৃষ্টি দিয়ে জিনিসটাকে পর্যবেক্ষণ করি এবং মনটা স্থির থাকে। এই যে আমার সাথে আপনারা মাটির টবের কাছাকাছি ছিলেন, তাহলে আপনারা কনসাসে ছিলেন তো? এটা হচ্ছে বেঁচে থাকার একটা সিক্রেট, কনসাস মাইন্ড। এটা নিয়ে একদিন আমি বলবো, নিশ্চয়ই বলবো। লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো। আমার সাথে কনসাস মাইন্ডে ছিলেন। এর নামই মেডিটেশন। মেডিটেশন মানে কনসেন্ট্রেশনকে কনসেন্ট্রেট করে এক জায়গায় মনটাকে বেঁধে রাখা। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।